أعوذ بالله من الشيطان الرجيم যে বয়সে একটি শিশু স্কুলের বইয়ের অক্ষর চেনে সেই বয়সেই পবিত্র কুরআনের 18 পারা মুখস্থ করে ফেলেছে বগুড়ার ছোট্ট সাইফুল্লাহ সালমান। বয়স মাত্র 7 বছর, কিন্তু তার এই অসাধারণ কৃতিত্ব গোটা এলাকায় আলোড়ন তৈরি করেছে। আমার 18 পারা শেষ হয়েছে মুখস্থ। এই লাইনে আসার জন্য তোমাকে উৎসাহ কে দিয়েছে? আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই। ওরা কি করে? আমার আব্বু ক্যান্টনমেন্টের আরসিইউ। তোমার শিক্ষকরা কেমন তোমার জন্য যত্ন নেয়? জি, আলহামদুলিল্লাহ আমার শিক্ষকরা অনেক ভালো, আমার জন্য ভালো। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরার ডুম্বনপুকুর নতুন পাড়ার দারুল উলুম রহমানিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার এই ক্ষুদে শিক্ষার্থী এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। আলহামদুলিল্লাহ, আমি এই প্রতিযোগিতায় খুবই খুশি। আমার ছাত্র পেরেছে। দোয়া করবেন আগামীতে যেন আন্তর্জাতিকভাবে ভালো একটি জায়গায় বুঝতে পারে এবং সে সুন্দর কণ্ঠে কেরাত করে দেশ ও জাতির যেন কাজ করতে পারে এবং দিনের যেন একজন খাদেম হইতে পারে, এই প্রত্যাশা। সাইফুল্লাহ শুধু কুরআন মুখস্থই করেনি, তার কণ্ঠের তেলাওয়াত শুনে অবাক হয়ে যাচ্ছেন বড়রাও। শুদ্ধ উচ্চারণে সুমধুর কণ্ঠে কুরআন পাঠ করা একজন পরিণত হাফেজের কাজ, কিন্তু সাইফুল্লাহ সেটা করছে মাত্র 7 বছর বয়সেই। তার তেলাওয়াত শুনতে মাদ্রাসায় ভিড় করছেন এলাকার মানুষজন। অনেকের চোখ ভিজে আসছে কেবল তার কণ্ঠের মাধুর্যে। পড়াশোনায় তার মনোযোগও চোখে পড়ার মতো। ইতোমধ্যেই বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার প্রথম স্থান অধিকার করেছে সে। সাইফুল্লাহর বাবা মাওলানা আব্দুল গফুর মাঝিরা ক্যান্টনমেন্টের একজন শিক্ষক। ছেলের এই সাফল্যে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সাইফুল্লাহ একদিন দেশ সেরা হাফেজ হতে পারেন। পুরো 30 পারা কুরআন মুখস্থ করলে একজনকে হাফেজ বলা হয়। এটি ইসলামী শিক্ষার সর্বোচ্চ সম্মানজনক অর্জনগুলোর একটি। সাইফুল্লাহ ইতোমধ্যেই সেই পথের 60% পার করে ফেলেছে মাত্র 7 বছর বয়সে। মাদ্রাসার শিক্ষকরা বলছেন এই বয়সে এতটুকু অর্জন সত্যি বিরল। সাইফুল্লাহ প্রমাণ করেছেন বয়স কখনো প্রতিভার সীমা নির্ধারণ করতে পারে না।